সবাইকে একসঙ্গে করে নিয়ে। কিন্তু হলো কি দেখুন, সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধনির তীরে যখন গৌরহরি আনন্দ করছে, হঠাৎ তিনি অন্তরে জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সেটা তিনি জানতে পারলেন। কেন জানতে পারলেন? এখানে তো এত ভক্ত আছে, তাই না? কেউ কি বলতে পারবে কার মনের কি আছে? পারবো আমরা বলতে? পারবো না। তাহলে অন্তর্যামী যিনি এখানে বসে আছে বাবা, তার কিন্তু চোখের তার ফাঁকি কেউ দিতে পারবে না। পারবে? দেখুন, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি যদি মনে করেন অজান্তে কোনো কাজ করলে তাতে কোনো অপরাধ হয় না, এটা কিন্তু ভুল। জেনে রাখুন আজকে ভালো করে, এটা ভুল। কেন ভুল? আপনি না জেনে যদি কারেন্টে হাত দেন, কারেন্ট ছাড়বে আপনাকে? কেন? সে তো বলতে পারে যে ও দেখতে পায়নি, ওকে ছেড়ে দে। হ্যাঁ, যদি আগুনে হাত দেন, আগুন ছাড়বে? ঠিক তেমন পাপ। তাহলে জেনে শুনে আমরা জীবনে কত পাপ করছি তার কোনো ঠিক ঠিকানা নেই, আর না জেনে তার মধ্যে কত পাপ হচ্ছে সেটাও আমরা জানি না, তাই তো? তা যে এত ভক্তের মধ্যে সমস্ত ভক্তদেরকে নিয়ে গৌরহরি আনন্দ করছে তো মা, হঠাৎ দেখছি এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন যে এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে কি করলেন, সমস্ত ভক্তের মাঝখান থেকে তার দিকে তাকে ইশারা করে ডাকছে, এসো। দূর থেকে মাথা নাড়া দিয়ে বলছে, আমি যাব না। কেন? কেন আসবে না? তুমি আমাকে ডেকো না প্রভু, আমি যে একজন অস্পৃশ্য অসুচি, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। শিশুকাল থেকে সর্বস্ব ত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে এই জগতের বৈষ্ণব সমাজ আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়, এক আসনে বসে আমার সঙ্গে সেবা করে না। দয়াময়, যে সকল ভক্ত তোমার সঙ্গে হরিনাম করছে, ওখানে যদি আমি যাই তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। গৌরহরি বললেন, হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি কৃষ্ণ নাম করো, তুমি অশুচি? আহা, তুমি জানো না হরিদাস, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হরিদাস, আমি তোমাকে ডাকছি, তুমি এসো। গৌরহরি, আমার মতো একজন অস্পৃশ্য অসুচি, আমার মতো একজন কাঙালে দিন দুঃখী, তোমার চরণে তুমি আমায় ঠাঁই দেবে দয়াময়। হরিদাস, জীবনে হাজার হাজার চাবুকের আঘাত সহ্য করেছ, কিন্তু কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। তোমার অঙ্গের যতগুলি আঘাত, প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে লেগেছে। তাই হরিদাস, নিচে নিচে নিচে, আমার পায়ে হাত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওমা আসতে। তা যে আমার গৌর সুন্দর দুটি বাহু প্রসার করে যখন ডাকছে মা, ভক্ত কি আর দূরে থাকতে পারে? আসতে, ভক্ত দূরে থাকতে পারে না।
যখন প্রভু বলছে আমি তোমায় ডাকছি তুমি এসো, কেন তুমি দূরে থাকবে? আমি তোমায় বলছি আমায় ছেড়ে সে কোথাও কেউ যাবে না। দেখুন, শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। তোমার জন্ম যে কুলেই হোক তাতে কোনো দুঃখ নেই। কর্ম যদি সঠিক থাকে তোমার, নিশ্চয়ই তুমি গোবিন্দ চরণ পাবে। পদ্মফুল কোথায় ফোটে মা? পদ্মফুল কোথায় ফোটে বলুন? পদ্মফুল ফোটে পাকের মধ্যে। আর গোলাপ কোথায় ফোটে বাবা? বাবুদের বাগানে ফোটে গোলাপ, ছাদের উপরে ফোটে গোলাপ। আছে গোলাপ আছে বাড়িতে? হ্যাঁ, অনেক কষ্ট করে ফোটাতে হয় না গোলাপকে? সার দিতে হয়, জল দিতে হয়, তাই না? কিন্তু পদ্ম ফুলকে কি কেউ ফোটাতে সাহায্য করে? কষ্ট করতে হয়। সে নিজের ক্ষমতায় ফুটে ওঠে, তাকে কিন্তু ফোটানো লাগে না। কিন্তু গোলাপকে ফোটাতে হয় অনেক কষ্ট করে। আর সেই পদ্ম ফুল যে নিজে ফুটেছে, কোথায় ফুটেছে? পচা পাকের মধ্যে। সেই পদ্ম ফুলই কিন্তু রাধা গোবিন্দের যুগল পেয়েছে। বাবুদের বাগানে ফোটা গোলাপ কিন্তু স্থান পায়নি। তাই শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। কত মুসলমান ভক্তের কথা বলবো যারা গৌরকে ভালোবেসে নিজেকে সঁপে দিয়েছে। সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, ভক্ত হরিদাস, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপেছেন গৌর হরির চরণে। তোমরা কুঞ্জ সাজাও গো, এটা কার লেখা? এক মুসলমান ভক্তের। তাহলে কত বড় ভক্ত হলে বিধর্মী হয়ে সে আজ এত সুন্দর একটি গান লিখতে পারে? কত বড় ভক্ত হতে হবে। তাই মাগো, শাস্ত্রে বললেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো। কর্মটা সঠিক করো, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। আজ দেখুন গৌর হরি বলছে হরিদাস তোমাকে দেখলে সবাই চলে যায়, এসো আমার বুকের মাঝে এসো। কত বড় দয়াল আমার গৌর হরি মা। ওই পুরীধামে জগন্নাথ মন্দিরে হরিদাসের কোনো জায়গা ছিল না। স্বয়ং মহাপ্রভু নিজে হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে ওই পুরীধামের মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। নিজে স্বয়ং মহাপ্রভু সন্তান হয়ে তার শেষকৃত্য করেছিলেন। ভক্ত যদি সঠিক হয়, ভগবান একবার নয় যুগে যুগে তুমি এসেছো ধরাতে উদ্ধারিতে পৃথিবী। এই জগৎকে উদ্ধার করার জন্যই তিনি এসেছেন মা। আজ গৌর হরি যখনই দুবাহু প্রসার করে ডাকছে মা, ভক্ত আর দূরে থাকতে পারছে না। দয়াময় করুণাময় কাঙাল গৌর হরির সেই দয়া দেখে ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে গৌর হরি হে তোমার কেমন দয়া দয়াময়, হে তোমার কেমন করুণা। গৌর হরি বলছে হরিদাস এখানে যত ভক্ত দেখছো এরা সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এরা আমাকে ভালোবাসে কিছু পাওয়ার আশায়, স্বার্থ সিদ্ধির জন্য। আমরা ভগবানকে ভালোবাসি কেন মা? পাওয়ার আশায়, তাই তো? আমাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য ভগবানকে ডাকি আমরা। ভগবান বললেন আমার কাছে যে যা চায় আমি তাকে তাই দিই। কিন্তু হরিদাস তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, এত চাবুকের আঘাত সহ্য করেছো, কিন্তু কোনোদিন আমার কাছে কিছু চাওনি। তাই আমার মনে বড় বাসনা আমি তোমায় কিছু দেব। স্বয়ং ভগবান বলছেন যে আমি দেব, কিছু চেয়ে নাও। ভাবুন, ভক্তকে ভগবান বলছে বলো কি নেবে তুমি, আমি তোমায় দিতে চাই। হরিদাস তো পারতে চাইতে মা যে আমাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও। হ্যাঁ, সারা জীবন এত কষ্ট করেছি, এবার আমাকে একটা সুন্দর প্রাসাদ বানিয়ে দাও। কি চাইলেন তিনি? প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বললেন কি
কি দেবে তুমি আমায়? আমার তো জগতে কেউ নেই, কার জন্য চাইবো আমি? কেন তোমার নিজের জন্য চাইবে? আমার বলতে তো তুমি সব, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইব। গৌরহরি বলছে না হরিদাস, আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো কি নেবে তুমি? ভক্ত হরিদাস চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, দয়াময়, তোমার কাছে আমার একটাই চাওয়া, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। ছাড়া আমার আর কিছু নাহি কামনে। তুমি আমারে তোমার করে নিও, তুমি নিও, নিও গো প্রভু। হরি বল, হরি বল। তুমি আমারে তোমার করে হরি বল নিও, তুমি নিও, নিও গো প্রভু। প্রভু গো আমার বলিতে কিছু কিছু প্রভু আমার বলিতে কিছু আমার বলিতে কিছু অগনাহি থাকে যেন মরে সে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কামনে তোমার চরণ ছাড়া আর কিছু গৌর হরি বললেন, হরিদাস আমার চরণ ছাড়া আমি তোমাকে করব না, কিন্তু এটা তো কোনো চাওয়া নয়, আমার বাসনা আমি কিছু দিতে চাই। হরিদাস বললেন, দয়াময়, তবে তাই যদি হয়, তোমার কাছে আমার একটাই বাসনা, এ জগতে যখন কোনো মাতা পিতা মারা যায় তার শেষকৃত্য করে কারা? সন্তান যারা। আমার তো কেউ নেই প্রভু, তাই যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার বলতে এই পৃথিবীতে আর কেউ থাকবে না, তুমি পারবে প্রভু,
বিমল, সেদিন আমার সন্তান হয়ে আমার শেষ কৃত্যটা তুমি সমাধান করে দিও। বিমল, বিমল, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না দয়াময়। গৌরহরি পড়ে গেছে বিপদে বাবা, ভক্তকে কি করে আশীর্বাদ করবে যে হ্যাঁ তুমি আমার আগে মারা যাও, আর তুমি মারা গেলে আমি তোমার সন্তান হয়ে তোমার বাসনা পূর্ণ করব। আমি যদি বাবা আপনার চরণ ছুঁয়ে বলি, বাবা আপনি আমাকে আশীর্বাদ দিন, আমি যেন আপনার আগে চলে যেতে পারি, আপনি পারবেন আশীর্বাদ দিতে যে হ্যাঁ মা দিলাম তোমার আশীর্বাদ? ভগবান পড়েছে বিপদে, কি করে ভক্তকে আশীর্বাদ করবে যে হ্যাঁ তুমি আমার আগে চলে যাও? পারছে না মা, চিন্তায় পড়েছেন গৌর সুন্দর। কিছুক্ষণ চিন্তা করে দীর্ঘশ্বাস ছেড়ে গৌরহরি বললেন, বেশ তোমার মনের ইচ্ছা আমি গোবিন্দ চরণে অর্পণ করে দিলাম। যেই না বলেছে ভগবানের থেকে ভক্ত তো বেশি চতুর হয়, সে বলছে প্রভু তাই যদি হয় তাহলে আরো একটা বাসনা। কি? কারণ হরিদাস ঠাকুর জানে যে গৌরহরি লীলা সম্বরণ করে তিনি অপ্রকট হবেন। তাই ভক্ত হরিদাস চিন্তা করলেন যে প্রভু যদি আগে চলে যায় আমি কি করে থাকব, তাই প্রভু থাকতে থাকতে আমি যেন আগে চলে যেতে পারি। তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন যে কথা দাও, যেদিন আমার অন্তিম সময় আসবে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণে, নয়নে হেরিব তোমার অচাদ বদনে, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, এই নামে বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। বাধা পড়ে গেল ভক্তের কাছে মা, বললেন বেশ, কিন্তু হরিদাস তোমার ইচ্ছা তো পূর্ণ হবে, এবার আমার ইচ্ছা পূর্ণ করো। তোমার কি বাসনা দয়াময়? কিছুই না, তুমি একটু হরিনাম করো, তুমি হরিনাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ দয়াময়, তাই আজ আমি মনের আনন্দে গাইব, কারণ আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করবে বলেছ, আমার আর কোনো দুঃখ নেই প্রভু। তাই প্রভুকে ঘিরে ঘিরে হরিদাস ঠাকুর নৃত্য করছে, আনন্দ করছে। মহাজন বললেন দেখো দেখো, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় গৌর হরিবল হরিবল, মায়েরা উলুধ্বনি। নদিয়া পুরান্দর, জয় 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 আমার গৌর হরি। আজানো লম্বিত ভুজ, কনকাবদত সংকীর্তন কপিতর, কমলায়তাক্ষ হরিবল হরিবল, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বৃন্দাবনের যে লীলা করেছিলেন ভগবান কৃষ্ণ, সেই লীলার কথা মনে পড়ে গেছে কার? বলুন, আমার সাথে কথা বললে আর অন্য কোনো গল্প হবে না। গৌরহরির, তা গৌরহরির মনে পড়ে গেছে। গৌরহরি কে? কে গৌরহরি? চিন্তা করছি কি জ্বালা, সামনে বসে মরেছি। হরি বল। ওমা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, কখনো রাধা ভাব
কখনো কৃষ্ণ ভাব। এবার এই দিকে পালা পড়বে। তা কখনো কৃষ্ণ ভাবে কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে আজ বৃন্দাবনে সেই লীলা প্রকাশ করছেন, তাই আমরা জানতে পারছি। না হলে কি করে জানতাম? আমাদের পরমায়ু কতদিন জানেন? কতদিন পরমায়ু আমাদের বলতে পারবেন? শাস্ত্রে আছে কলিহত জীবের পরমায়ু 100 বছর। কিন্তু আমরা কি জানি যে আমরা 100 বছর এখনো বাঁচবো? 100 বছর তো বাঁচিই না, কিন্তু যে এখনো 60 বছর বাঁচবো তাও বলতে পারছি না। কালকে যে বাঁচবো সেটাও জানি না। কিন্তু মহাজন বললেন আমাদের পরমায়ু মাত্র 7 দিন। 7 দিন কিন্তু পরমায়ু। 7 দিনের মধ্যে সবাই মারা যাবে, আমরা সবাই মরে যাব 7 দিনে। কি তাই তো? ওমা আমার সাথে একটু কথা বলুন না। বাপরে বাপ, এখানে ফ্যানের ব্যবস্থা নেই, তাই যদি এত গল্প হয়। আর যদি আপনি ফ্যানের ব্যবস্থা করতেন তাহলে কি হতো? আমাদের আয়ু কতদিন? 7 দিন। 7 দিন কিন্তু বাঁচবো, তারপরে 7 দিনের মধ্যেই মারা যাব। জেনে রাখুন, ভাববেন না আমি অভিশাপ দিচ্ছি। এই 7 দিনের মধ্যে আমাদের সবাইকে মরতে হবে। তার কারণ এই 7টা দিন 1 সপ্তাহ, তাই তো? এই 1 সপ্তাহ কিন্তু আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, তাহলে এই 7 দিনই তো ঘুরে ঘুরে বারবার আসছে। তাহলে মরলে তো 7 দিনের মধ্যেই একদিন মরব। তাহলে পরমায়ু আমাদের গোনাগাথা একেবারে 7 দিন। তাহলে এই 7 দিনের মধ্যেই আমাদেরকে ভগবৎ কৃপা লাভ করতে হবে। রাজা পরীক্ষিত তিনি জানতেন যে আমি এখনো 7 দিন বাঁচবো, কিন্তু আমরা তাও জানি না। আজকে বাড়িতে গিয়ে ঘুমালে কাল যে চোখ মেলতে পারবো সেরকম কোনো কথা আমরা দিতে পারবো না কেউ। তাহলে আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? আমাদের কাজ কি? সংসার জীবনে ওই আমার করে মারামারি কাটাকাটি হানাহানি, এর সঙ্গে ঝগড়া ওর সঙ্গে ঝগড়া, এ ওর মুখ দেখছে না, ওর সঙ্গে কথা বলছে না, শুধু আমার করে জীবনটা কাটিয়ে দিলাম, এটাই কি আমাদের কাজ? যেদিন আমরা সবাই চলে যাব, যেতে তো আমাদের হবেই বাবা, তা যখন চলে যাব, যেখানে যাব, কোথায়? যেখান থেকে এসেছি, গোলকধাম। তা সেখানে যাবার পর যখন বিচার সভায় বিচারে বসবে, তখন জিজ্ঞাসা করবে যে মানব দেহ পেয়ে মনুষ্যকুলে জন্ম পেয়েছ, তো মানব দেহ পেয়ে কি এমন কর্ম করলে? কি কর্ম করেছো? কথা দিয়েছিলে আমাকে যে যদি মানব দেহ দাও ভবে গিয়ে তোমার নাম করব। যদি চোখ দুটো দাও, যারা অন্ধ তারা ভগবানের কাছে কি চায়? যে দিলে মানব দেহ, কিন্তু চোখ দুটো কেন দিলে না? কেন অন্ধ করে পাঠালে? যদি এর পরে আবার তুমি জন্ম দাও প্রভু, যেন নয়ন ভরে তোমাকে দেখতে পাই, আমাকে 2টি নয়ন দিও। যার হাত নেই সে ভগবানকে বলে যে তুমি যদি 2টি হাত দিতে, নিজে হাতে তোমাকে ফুল চয়ন করে তোমার চরণে দিয়ে তোমায় সেবা দিতাম। কত কি আমরা কথা দিই, কিন্তু বিচার সভায় গিয়ে যখন বিচার হবে তখন বলবো কি? কি বলবো? কি করেছি? বলবো এটাই যে 2 তলা 3 তলা একটা বাড়ি তৈরি করেছি, গ্রামে একটা বাড়ি, শহরে একটা বাড়ি, কয়েকটা গাড়ি, ব্যাংকে কিছু টাকা পয়সা, এছাড়া তো আর বলার কিছু আমাদের থাকবে না। এটাই বলবো। তা আমরা যেটা করেছি বনের পাখিরাও সেটা করতে পারে। বনের পাখিরা, বাবুই পাখির বাসা দেখেছেন? 1 তলা 2 তলা 3 তলা বাড়ি তৈরি করে। আমরা যেমন করি তারাও করে। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? আমরা যেমন ঘরের মধ্যে এত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছি, তারাও কিন্তু তাদের ঘরের মধ্যে জোনাকি পোকা দিয়ে আলোর ব্যবস্থা করে। আমরা যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, তেমন পাখিরাও বেড়াতে আসে। সাইবেরিয়ান পাখিগুলি শীতের সময় আসে তো নন্দনকাননে ঘুরতে আসে। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় থাকলো?
কি এমন কাজ করলাম? শাস্ত্রে বললেন দুর্লভ মানব জনম। মানব জনম নাকি দুর্লভ? কেন না, এই জনম পেলে ভগবানের সেবা কর্ম করা যায়, তাকে ডাকা যায়, তাকে ভালোবাসা যায়, তাই না? তাই তো মানব দেহ দুর্লভ মানব জনম। স্বর্গের দেবদেবীরা পর্যন্ত আশা করে বসে থাকে যে আমরা যদি মানবকুলে জন্ম পেতাম, এই মর্তে গিয়ে যেখানে গোবিন্দ বনের মধ্যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গোধেনুকে নিয়ে সখাগণকে নিয়ে মাঠে খেলা করেছে, মা করেছে তো। তাই স্বর্গের দেবদেবীর মনে বাসনা হয় যে আমরাও যদি মনুষ্যকুলে জন্ম পেতাম, তাহলে ভগবান কৃষ্ণ যে গোষ্ঠী খেলা করত সেই গোষ্ঠী গিয়ে, সেই মাঠে গিয়ে বৃন্দাবনের ধুলি অঙ্গে মাখতে পারতাম। কিন্তু তারা তো আর মর্তে জন্ম পায়নি, স্বর্গে জন্ম পেয়েছে। তাই তাদেরকেও বললেন না যে দুর্লভ দেবদেবী জনম, তাও বললেন না। বললেন কাদের? আমাদেরকে বললেন যে দুর্লভ মানব জনম। ভগবান একবার নয়, এই মর্তে ভগবান এসেছেন 4 বার। সত্য ত্রেতা দ্বাপর কলি 4 বারই এসেছেন ভগবান এই মর্তে। কেন এসেছেন? আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন, নাম দিয়েছেন। কিন্তু আমরা এমনই মূর্খ, এমনই বোকা, এমনই পাগল যে সার আর অসার এটা ভাবতে ভাবতে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়েছে। সময় চলে যাচ্ছে, কিন্তু কোনটি সার কোনটা অসার সেটা আমাদের মনে নেই। যা কিছু আগলে নিয়ে আমরা বসে আছি না মা, সন্তান বলুন, আত্মীয় পরিজন বলুন, সংসার বলুন, যা কিছু আগলে নিয়ে তুমি বসে আছো, এরা কিন্তু তোমার দুদিনের পরিচয়ের বন্ধু। যতদিন তুমি কর্ম করতে পারবে, তোমার ক্ষমতা থাকবে, ততদিন তোমার পাশে অনেক বন্ধু থাকবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, তাদের কাছে তুমি বোঝা হয়ে যাবে, এবং তখন তোমার আশেপাশে কোনো বন্ধু থাকবে না। তোমার জায়গা হবে বৃদ্ধাশ্রমে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই সময় থাকতে যদি চৈতন্য না হয়, সময় চলে গেলে হবে? যা কিছু ভাববে, যা কিছু করবে, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। তাই আজ নদিয়ার চাঁদ আমার গৌর হরি তিনি বৃন্দাবনের সেই লীলা প্রকাশ করছেন আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। কি বলছেন? যমুনাকে দর্শন করে বলছেন এটা হলো, আহা, সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে এটা যমুনা। যেই না গঙ্গাকে দেখে বলেছে যমুনা, সঙ্গে সঙ্গে ভক্তরা প্রভুর মুখের দিকে তাকিয়ে আছে, মা গৌর হরির দিকে। কেন? যমুনা তো বৃন্দাবনে, সে তো নদিয়ায় নেই। আছে? নবদ্বীপে কি যমুনা আছে মা? নেই। তাহলে গঙ্গাকে দেখে তিনি বলছেন যমুনা। যেই না বলেছে, ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে, দেখি তো প্রভু আর কি বলে। কি বলছে না, সুরধ্বনি গঙ্গার তীরে যে ফুলের বাগান, সেই ফুলের বাগানকে দেখে তিনি কি বললেন? ফুলবন দেখি বৃন্দা আমার গোরা
বৃন্দাবনের সমান রে আরে ফুল বলো দেখে বৃন্দাবনের সমান রে আহা সহচর গণ গোপী সহচর গণে গোপী দেখো সহচর গণ গোপী সহচর গণ গোপী গোপী অনুমান অনুমান আরে সহচর গণ গোপী গোপী হনুমান বলে এই তো সে বৃন্দাবন তো সে বৃন্দাবন বলে এই তো সে বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন ফুল বন দেখে বলে এই তো সে বৃন্দাবন ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন ভক্তগণ সঙ্গে লয়ে বলে এই তো সে বৃন্দাবন না জানি কোন ভাবে হৃদয় ভক্তগণ সঙ্গে এই গৌর হরিবল হরিবল ভক্তগণ সঙ্গে লয়ে বলে এই তো সে বৃন্দাবন আস্তে মায়েদের উলুধ্বনিটা কোথায় গেল জানা আছে তো ওই শোনায় ও মা আমার দিকে তাকান কে যাচ্ছে আর কে আসছে ওই দিকে এত নজর কেন কি হবে ওগুলো দেখে কোনো কাজে লাগবে না এখানে যেটা হচ্ছে সেটাই আপনার কাজের জিনিস সেটাই আপনার ভবিষ্যতের জিনিস আর এই কে চলে যাচ্ছে আর কে ফিরে আসছে ওটা আপনার দেখার দরকার নেই উলুধ্বনি জানা আছে তো শোনান একটু উলুধ্বনি করুন খুব কষ্ট করেই হচ্ছে হরিবল হরিবল একটু মন থেকে করুন না দেখছেন তো আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে কত সুন্দর হ্যাঁ আপনাদেরই মন্দিরে কত সুন্দর গোবিন্দ দাঁড়িয়ে আছে তাই তার দিকে তাকিয়ে একবার উচ্চস্বরে উলুধ্বনি একবার উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগলধ্বনি হয়ে যায় যদি কেউ একবার উলুধ্বনি করতে পারে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয় যুগল সেবা হয়ে যায় আর সেটাই আপনারা খুব কষ্ট সহকারে করছেন উচ্চস্বরে মনের আনন্দে নিজের অন্তর থেকে করতে হয় ভক্তি ভক্তি কখনো লোক দেখানো হয় না এই যে আপনারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে এসে বসে আছেন এই যে বসে আছেন যে 5 জন এসেছে বলে আমি এসেছি এটা নয় যে জন্য এসেছেন সেখান থেকে কিছু নিতে হবে তবেই তো আপনার চৈতন্য হবে না হলে সারা জীবন অচৈতন্য হয়েই থাকতে হবে তাই যেটাই করবেন যখন যেটাই করবেন ভক্তি সহকারে করতে হবে প্রাণ ভরে উলুধ্বনি দুটি বাহু তুলে মন থেকে উচ্চস্বরে দুটি বাহু তুলে আত্মনিবেদন করে তবেই জয়ধ্বনি করতে হয় দেখি সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি নিতাই গৌর হরিবল 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 ঠিক এইভাবে যতবার জয়ধ্বনি হবে ততবারই আপনারা দুবাহু তুলবেন এবং মন থেকে জয়ধ্বনি উলুধ্বনি করবেন আজ গৌরহরি কি বলছে মা গৌরহরি বলছে সুরধ্বনি গঙ্গাকে দেখে যে এটা হলো যমুনা ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন আর ভক্তগণকে দেখে বলছে এরা হলো আমার গোপী এখন যেই না বলেছে গোপী ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে না জানি কোন ভাবে হৃদয় হয়েছে আজ সবই নবদ্বীপে উল্টো হয়ে যাচ্ছে উল্টো গতি আর আমার গৌরহরি বলছে চেয়ে দেখো ভালো করে চেয়ে দেখো গৌরামা আজ বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল তাই ছুটে গিয়ে গদাধরের কণ্ঠ জড়াইয়ে ধরে অঙ্গুলি হেলন করে বলিছে চেয়ে দেখো এই হলো সেই যমুনা কোন যমুনা যার তীরে নীরে আমি বিহার করিতাম যার তীরে নীরে কত খেলা খেলেছি লীলা প্রকাশ করেছি
শ্রীদামে সুদামে দাম বসুদামকে সঙ্গে লয়ে আমার রাধারানীকে সঙ্গে লয়ে কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি, এই হলো সেই যমুনা। এই হলো সেই যমুনা। মা, আজ বৃন্দাবনের সেই রাসলীলার কথা মনে পড়েছে, তাই ভাবের আবেশে গৌরহরি কি করছে, সেই লীলা প্রকাশ করছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, গৌরহরি যে রাসলীলা করবেন, রাসলীলা করতে গেলে কি কি লাগবে মা? গোবিন্দ বৃন্দাবনে রাস করেছিলেন, ভগবান কৃষ্ণ যে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, তাই না? আজ গৌরহরি তিনি নবদ্বীপের মাঝে সেই লীলা প্রকাশ করছেন। তাহলে এখানেও কিন্তু তাই আছে, সুরধনী গঙ্গা হলো যমুনা, ফুলের বাগান হলো বৃন্দাবন, ভক্তরা হলো গোপী। আর কিছু বাদ আছে বাবা? ভেবে দেখুন, এখনো আছে কিন্তু। ওমা, বৃন্দাবনে আর কি ছিল যেখানে ভগবান রাস করেছিলেন? ভাবুন একটু, আর কি ছিল বলুন? বৃন্দাবন ছিল, ছিল তো? ছিল, হ্যাঁ কিনা বলবেন তো? ছিল তো, বৃন্দাবন ছিল যেখানে গোবিন্দ রাস করেছিলেন, সেটা বৃন্দাবন, তাই তো? যমুনা ছিল, গোপী ছিল, আর কি ছিল? আর কি ছিল? রাধারানী তো গোপী, সে তো ছিল। আর কে ছিল? কৃষ্ণ, সে তো আছে, সেইটাই তো করেছে। তাহলে আর কি ছিল? বাবারা বলতে পারে কি দেখি? বাঁশি ছিল, একদম ঠিক। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন সেখানে তার হাতে ছিল বাঁশি, যে বাঁশি বাজিয়ে সমস্ত গোপীকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তাই তো? তাহলে সেই গোবিন্দই যদি গৌর হবে, গৌরহরির হাতে কি বাঁশি আছে? নেই। তাহলে তিনি কি করে সবাইকে ডাকবে? কি করে ডাকবে? তাহলে কি বাঁশিটা বৃন্দাবনে রেখে এলো মা? শাস্ত্রে বললেন যারা ছিল ব্রজে তারাই এসেছে নদিয়ায়, ব্রজে যারা নদে তারা, তাই তো? তা সবাই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশিটাকে ভুল করে রেখে এলো? শাস্ত্র বললেন তা কি করে সম্ভব? সবাই যদি দাপর যুগ থেকে এই কলিযুগে বৃন্দাবন থেকে নদিয়ায় আসে, সবাই যদি আসবে, সে কেন আসবে না? বাঁশি তো এসেছে। তা গোবিন্দের হাতের মুরলি এই কলিতে কি হয়েছে? হয়েছে খুরলি, অর্থাৎ শ্রী ঘোল। আর গোবিন্দের চরণের যে নূপুর, সেটা হলো করতাল। তাই আজ আমার গৌরহরি কি করছে মা? সুরধনী গঙ্গার তীরে রাসমণ্ডলী নির্মাণ করে খোল করতালে গোরা, আর খোলো করতালে গোরা, আজ খোলো করো, খোলো করো, তালে গোরা, সুমেল করিয়া রে, আজ খোলো করো, তালে গোরা, ঝুমেল করিয়া রে। দেখো তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। নিতাই গৌর হরিবল হরিবল। গোরা, জয় জয় দিয়া রে। ওই না তাহার মাঝে, ভক্তগণের মাঝে, ওই না তাহার মাঝে, নাচে গোরা, জয় জয় দিয়া রে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, নিতাই গৌর হরিবল হরিবল। মুখে হরি হরি বলে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। গৌরহরি নাচছে,
কিন্তু নাচছে কিভাবে? খোল করতাল সঙ্গে করে নিয়ে। এখন খোল আর করতাল বাজছে, তাই তো বাবা? তা খোলেরও কিন্তু একটা বোল আছে। এই যে খোল, এদিকে এই যে শিখুল আপনারা দেখতে পাচ্ছেন তো মা, এর আরো একটা নাম আছে, বলতে পারবেন কি নাম মায়েরা বলুন? এর নাম হচ্ছে শিখুল, এর আর একটা নাম আছে। বলতে পারছেন না? তাহলে শুনে নিন, এর আর এক নাম হচ্ছে মৃদঙ্গ। মৃদঙ্গ অর্থাৎ মৃদ মানে মাটি, আর অঙ্গ মানে দেহ, মাটির দেহ। তা আমাদের দেহটা কিসের দেহ? এটাও তো মাটির দেহ, পঞ্চভূতে গঠিত। হ্যাঁ, ক্ষিতি অব তেজ মরুদ্বং। তাহলে আমাদের দেহটাও মাটির দেহ, এটাও মাটির দেহ। আরও আছে মা, এটা যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও কিন্তু গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। শাস্ত্রই বলে দিলেন, আমি নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। তাহলে আমাদের দেহটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, আমাদের দেহটাও বাজালে বাজে, না বাজালে বাজে না। দেখুন এই যে শিখল মৃদঙ্গ, এর তো বদন নেই, আছে আমাদের তো বদন আছে, এর তো নেই। কিন্তু এর বদন না থাকলে কি হবে? এর কিন্তু ভাষা আছে। দেখুন কিভাবে কথা বলে। কি বলছে? ধিকতাং ধিকতাং। কি বোঝা যাচ্ছে? স্পষ্ট শুনতে পাচ্ছেন? ধিকতাং। শাস্ত্রে বললেন আজ আর ধিকতাং বলছে না। নবদ্বীপে সবই যখন উল্টো, তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? সেও পাল্টে গেছে। কি বলছে? তাকে ধিক, তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে বাবা? মাটির দেহ মৃদঙ্গ, যার বদন নেই, সে কথা বলতে পারে। কি বলছে? তাকে ধিক। কাকে ধিক? যে জন সাধের মানব জনম পেয়ে দয়ালে নিতাই না ভজে, তাকে ধিক। যে জন গৌর না ভজে, তাকে ধিক। গৌর না ভজে তাকে ধিক। খলিবে যে বলে তাকে ধিক, নিতাই না ভজে তাকে ধিক। তাকে ধিক, তার মরমে ধিক, করমে ধিক, তার শতকোটি ধিক। তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। যে জন মানব দেহ পেয়ে, এমন কৃষ্ণ ভজনের জনম পেয়ে গৌর নিতাইকে না ভজে। হরি বল, হরি বল। এটা তো খোলের কথা। আর করতাল, তারও ভাষা আছে। করতাল কি বলে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, আহা করে করতাল দিয়ে গৌর তোমার হলামি বলে। করে জয় গৌর হরি বল, হরি বল। করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করতাল বলে করতাল। তাহলে খোল করতাল সবার কাছেই কিন্তু আছে, আলাদা করে খোল করতাল লাগে না। আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে। যদি বলেন কোথায়, কি গো মা, করতাল আছে আপনাদের কাছে? আছে করতাল? হরে কৃষ্ণ। আমার ওই দিদিকে একটু ডেকে দিন তো, একটু আমার কাছে এসে বসবেন। কি গল্প করছেন আমার খুব শুনতে ইচ্ছা করছে। এত কথা কেন বলছেন আপনি? হ্যাঁ, একেবারে আমার চোখে সোজাসুজি বসেছেন। দিদি ভাই, আপনার কাছে আমার অনুরোধ, কথা বলবেন না আর, কেমন? বলছি হ্যাঁ, বেশ। আচ্ছা দেখুন, আমাদের সবার কাছে খোল করতাল আছে। যদি বলেন কোথায়, করতাল দেখান তো দেখি, কে দেখাতে পারবেন করতাল? করযুক্ত তাল, করতাল, তাই তো? তাহলে করতাল পেলাম। আর খোল কোথায়?
আমাদের এই দেহটা, এটা মাটির দেহ। তাহলে দেহ খোল আর করতাল সবার কাছেই আছে, বাজাতে হবে। এবার বাজান, সম্মুখে আমার গোবিন্দ আছে, খোল করতাল বাজাতে হবে এবং আমার সঙ্গে গাইতে হবে। আমি গাইব, আমারটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন। হাত তুলুন সবাই, কেউ বাদ যাবেন না, প্রত্যেকে হাত তুলবেন। কিন্তু এ জন্মে হাত তুললে পরের জন্মে হাত পাবেন, না হলে কিন্তু হাত আর থাকবে না, পা হয়ে যাবে। হাত তুলুন, সেই হাতই হলো হাত। বলিনি আগে, হাত সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে হাত দিয়ে দিন দুঃখী গরিবের সেবা হয়, ভক্ত সেবা হয়, সেটা হচ্ছে হাত। আর যে হাতে মাতা পিতাকে ঘর থেকে চুলের মুঠি ধরে বের করে দেয়া হয়, সেটা কিন্তু হাত নয়। যে হাতে কুকর্ম করা হয়, চুরি করা হয়, অন্যায় করা হয়, পাপ করা হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাত সমাজের কল্যাণে লাগে, জগতের কল্যাণে। এই সমাজের কল্যাণ হয়, ভগবানের সেবায় লাগে, সেটাই হলো হাত। আর সেই হাত যাদের আছে তারাই তুলুন দেখি। গোবিন্দ সেবার জন্য হাত তুলেছেন সবাই। এবার আমি নাম করব, আমারটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন সুরে সুরে। হাত নামিয়ে নয়, হাতটা তুলুন, তুলুন তুলুন। এবার আমার সঙ্গে হাতে তালি দিয়ে গাইবেন, তালি দিয়ে দিয়ে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। কি হলো এদিকে, কি হলো? হাত তুলুন, তুলুন, পুরোটা তুলবেন। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আর একটু জোরে। বাবা, হাত তুলে হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। হরে হরে, হরে রাম হরে রাম। আমি চাইছিলাম আর একটু জোরে হোক। হ্যাঁ, মানে 12 আনা হয়েছে, 4 আনা বাকি আছে। তাই সবার কাছে আমি আশা রাখবো যে একটু উচ্চস্বরে হরিনাম করবেন। জগতে যত যত মন্ত্র আছে মা, কালী পূজা, দুর্গা পূজা, যে পূজাই হোক, যে মন্ত্র আমরা জপ করি সেটাকে বলা হয় শুধুমাত্র মন্ত্র। আর হরিনাম হচ্ছে মহামন্ত্র। তাই মহামন্ত্র জপ করলে আর কোনো মন্ত্র জপ করা লাগে না। আর সেই মহামন্ত্র আমরা একটু উচ্চস্বরে গাইতেই পারি। ঝগড়া করেন আপনারা? আস্তে ঝগড়া করেন? করেন না? তখন কি বাবা গলায় কেমন জোর থাকে আমার বাবারা বলতে পারবে। আজকে ঝগড়া করে তো বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করেন, আর আজকে চিৎকার করে আমার গোবিন্দের যে দেওয়া নাম, আমার গৌরহরির, সেই নামটা ওই একই আওয়াজে গাইতে হবে। হ্যাঁ, উচ্চস্বরে। হ্যাঁ, সামনেই আছেন আমার গোবিন্দ, তার চরণে যেন পৌঁছে যায় আপনাদের এই কণ্ঠ। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে হরে। খুব সুন্দর। ঠিক এইভাবে ভগবানের সেবা দিতে হয়, ঠিক এমনভাবে। আজ আমার গৌরহরি ভক্তগণকে নিয়ে হরিনাম করছে মা। এবার দেখুন সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। এবার একটু মায়েদের কাছে প্রশ্ন করব। আচ্ছা মা বলুন তো, পঞ্চতত্ত্ব আপনাদের ঘরে আছে নিশ্চয়ই, সেবা দেন, আছে তো? ঘরে ভগবানের চিত্রপট আছে, সেবা দেন? তার মধ্যে পঞ্চতত্ত্ব নিশ্চয়ই আছে, অনেকের ঘরে থাকে। তা পঞ্চতত্ত্বে মাঝখানে থাকেন গৌরহরি, তার ডান দিকে কে থাকে? 5 জন। তা মাঝখানে আছেন আমার গৌরহরি, তার ডান দিকে কে থাকে? বলে দিই, মন দিয়ে শুনুন। আমা আসতে। মাঝখানে থাকেন গৌর সুন্দর, তার ডান দিকে যিনি থাকেন তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু, মানে কৃষ্ণের দাদা বলরাম। কলিতে হয়েছে নিত্যানন্দ। তার ডান দিকে কে থাকে? অদ্বৈত আচার্য প্রভু, মানে যিনি ছিলেন দ্বাপর যুগে দেবাদিদেব মহাদেব ভোলানাথ। তিনি হলেন অদ্বৈত আচার্য, যিনি থাকেন নিত্যানন্দ প্রভুর ডান দিকে। বামে কে? গৌরহরির বাঁ দিকে গদাধর, রাধারানীর কিঞ্চিত অংশ। আর ওই গদাধরের বাদিকে শ্রীবাস পণ্ডিত, যিনি হলেন দ্বাপর যুগের দেবর্ষি নারদ। নিতাই গৌর হরি। এবার এই যে পঞ্চতত্ত্ব বাবা, পঞ্চতত্ত্বে তুলসী কোথায় কি দিতে হয় বলে দিই মা। গৌর হরির চরণে তুলসী দেবেন, নিতাই চাঁদের চরণে। নিতাই চাঁদ হচ্ছে বলরাম, তারও চরণে তুলসী। অদ্বৈত প্রভু যিনি মহাদেব ভোলানাথ, তারও চরণে তুলসী। তার মানে কি ডান দিকে 3 জনকেই তুলসী, মানে গৌরহরিকে ধরে। আর বামে গদাধর, রাধারানীর অংশ, মানে বন্ধুত্ব। বন্ধুর জায়গা কোথায় হয়? হৃদয়ে। তাই তুলসী দিতে হবে বক্ষে। আর শ্রীবাস হলো ভক্ত, তাই ভক্তের মাথায় তুলসী দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ পঞ্চতত্ত্ব নাচছে একসঙ্গে। ডান দিকে যে নিতাই চাঁদ থাকে, না যার ডান দিকে নেই মা। গৌরহরিকে নৃত্য করতে দেখে মনে মনে চিন্তা করছি, নিমাই যদি একবার পড়ে যায়, ওকে আমি ছাড়া কেউ ধরতে পারবে না। তাই ঠিক দুটি বাহু প্রসার করে নিমাইয়ের পাচু পাচু নাচছে বলরাম, মানে নিতাই চাঁদ। কেন? ভাই যদি নাচতে নাচতে পড়ে যায়, ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরুন। কেমনভাবে নাচছে দেখুন। ঠিক মা যশোমতী যেমন গোপাল পড়ে গেলে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে আমার নিতাই চাঁদ নাচিছে। বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে। গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে। আমার গৌর ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে। দুবাহু প্রসার করে নাচ, যদি পড়ে যায় ছুটে গিয়ে ধরবে। আর গদাধর যে রাধারানীর অংশ, ওই গদাধর কি করেছে? ঠিক রাধারানী যেমন গোবিন্দের গলাটা জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি করছে? আমার গদাধর নাচিছে, গদাধরে নাচিছে। কণ্ঠ জড়াজড়ি করে গদাধর নাচিছে। ওই মহাপ্রভুর কণ্ঠ ধরে গদাধরে নাচিছে। গদাধর নাচিছে। এমনভাবে গলাটা
জড়িয়ে ধরে নাচছে মা শ্রীবাস পণ্ডিত, মানে দেবর্ষি নারদ। শ্রীবাস পণ্ডিত সে কি করেছে, অদ্বৈত প্রভুকে ডাকছে, অদয়াময়। দেখো দেখো কেমন করে গলাটা জড়িয়ে ধরেছে, দেখলে কি মনে হচ্ছে যেন গদাই রাধা নাচিছে। গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, ওইভাবে লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে, ওইভাবে লালে হেলে দুলে গদাই রাধা নাচিছে। আহা রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে, তাই গৌর হরিব। রাধারানীর মতো করে, রাধারানীর মতো করে, রাধারানীর মতো করে গদাই রাধা নাচিছে। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, আর অদ্বৈত আচার্য প্রভু যিনি দেবাদিদেব মহাদেব রাসমঞ্চে গিয়েছিল কিন্তু জায়গা হয়নি, ঢুকতে দেয়নি। তাই মনে মনে চিন্তা করলেন, সেই গোপন লীলা যখন প্রকাশ হচ্ছে, আমি কেন চুপ করে থাকবো, আজ আমিও আনন্দ করবো। হরি বল, হরি বল। সবাই মিলে একসঙ্গে আনন্দ করছে মা, সুরধ্বনির তীরে মনের আনন্দে সবাই মিলে আনন্দ করছে, হরিনাম করছে। মহাজন বললেন, দেখো দেখো আজ এই সুরধ্বনির তীর আরো করে গৌর হরি আনন্দ করছে। হ্যাঁ, যখন একসঙ্গে আনন্দ করছি কেমন ভাবে গো, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, দুবাহু তুলিয়া, নাচে রে দো বাহু তুলিয়া, ভক্ত সঙ্গে মাতিয়া, গৌর নাচে রে দো বাহু তুলিয়া, ভক্ত সঙ্গে মাতিয়া, মুখে হরি বল, হরি বলিয়া, হরি বল হরি বলিয়া, নাচে রে, নাচে রে, নাচে রে, গৌর নাচে রে, দুবাহু তুলিয়া, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, গৌর নাচে রে। গৌর নাচে আজ হরিদাস ঠাকুর সেও কিন্তু ভক্তগণকে নিয়ে সুরধ্বনির তীরে আনন্দ করছে গৌর হরির সঙ্গে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, কদাই লীলা, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে, প্রকাশ করিলা, প্রকাশ যে করিলা, আহা প্রকাশ যে করিলা, প্রকাশ যে করিলা, রাস রস গোরা চাঁদ প্রকাশ যে করিলা, রস রস গোরা আহা সুরধ্বনির তীরে আজি, রস রস তাই গৌর হরিবল, হরিবল। রস গোরা চাঁদ, রস গোরা চাঁদ, প্রকাশ যে করিলা, জনিতায় জয় গৌরে। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, এবার চলে যাব বৃন্দাবনে। চলুন যাই বৃন্দাবনে, সবাই উলুধ্বনি হরিধ্বনি করি। বৃন্দাবনের রাজাকে মা, কে রাজা? বৃন্দাবনের রাজাকে। বৃন্দাবনে গিয়েছেন কোদিকে হাত তুলুন, কে কে গিয়েছেন দেখি। বেশ, এদিকে কে কে গেছেন বৃন্দাবনে? বাবা বাবা, তা বৃন্দাবনের রাজাকে, হ্যাঁ শুনে নিন, বৃন্দাবনের রাজা হলো, না এখনো তো যাওয়া হয়নি। চলুন যাই সবাই বৃন্দাবনে, যারা যাননি চলুন। বৃন্দাবনের রাজা জয় দিতে দিতে যাব, কেমন? কে রাজা?
রাধারানী জয় রাধে রাধে। 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে আপনি সবার মুখে একটা কথাই শুনবেন। যদি মনে করুন আপনার কোনো কিছু দরকার, কাউকে যদি ডাকেন দাদা ও দাদা ও দাদা, শুনতে পাবে না। শুধু একবার বলবেন রাধে রাধে, সে কিন্তু বুঝে নেবে যে আপনি তাকে ডাকছেন। এটাই হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবনের মাহাত্ম্য। ঠিক আছে? তা বৃন্দাবনের রাজা হলো রাসেশ্বরী বিনোদিনী প্রেমময়ী রাধারানী। তা চলুন রাজা জয় দিদি দিতে বৃন্দাবনে প্রবেশ করি। কেমন? জয় রাধে। রাধা নাম যদি ঠিক মতো করা যায়, গোবিন্দকে ডাকা লাগে না, এমনি পাওয়া যাবে। মানে কেমন বলুন তো? দোকানে আপনারা কলগেট কিনতে যান না মা? যান তো কলগেট কিনতে? দোকানে গিয়ে বলেন দাদা কলগেট দিন, বলেন তো? এখন যখন কলগেটটা আপনাকে দেয়, আপনি খুলে দেখেন তার মধ্যে একটা কি থাকে? একটা ব্রাশ থাকে। ব্রাশ তো আপনি চাননি, কলগেটটা চেয়েছিলেন। তা কলগেটটা কিনেছেন, তার মধ্যে ব্রাশ ঢুকে গেল কি করে? তার মানে ওটার সঙ্গে ওটা ফ্রি, তাই তো? হ্যাঁ, ঠিক তেমন যদি রাধারানীকে ঠিক মতো আশ্রয় করতে পারেন, তাহলে গোবিন্দ ফ্রি। তাই গৌর হরিবল হরিবল। রাধে রাধে রাধে। मेरा मन पंछी ये बोले, मन पंछी माने मन पाखी। की बोले? उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। आह मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़े वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ। राधे राधे हे राधे राधे गाओ, शाम शाम गाओ। রাধে। হাত তুলে, সবাই মিলে হাত তুলে রাধা রানী কি वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे, कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ओ, प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में की बोले, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। हे राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे।
भेजी लता पता में राधे राधे गाओ। आहा राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, শ্যাম শ্যাম গাও। বাংলায় বলি, বাংলায় কি বলছে? এত সময় তো ব্রজবুলি ভাষায় শুনলাম, বাংলায় কি বলছে? আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে